খুব সুন্দর তাই না? ওটা বাড়িতে রোপণ করো, বুঝছো? বাড়িতে রোপণ করো। জামালা আসো এদিক থেকে এদিকে হ্যাঁ অনেক বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জুলাই মাসে 26 তারিখ যুব আন্দোলন প্রতিষ্ঠা উপলক্ষে আমরা এই জুলাই মাসব্যাপী সারা বাংলাদেশে 5 লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। সেই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সহায়কের চরমনাই বরিশাল জেলা ও মহানগর দায়িত্বশীলদেরকে নিয়ে উদ্বোধন করলেন এবং আমরা কেন্দ্রীয় দায়িত্বশীলরাও এখানে উপস্থিত আছি। তো সেই বৃক্ষরোপণ কর্মসূচি এবং সারা বাংলাদেশের নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের জন্য এবং গাছ লাগাবার ধর্মীয় ফজিলত সম্পর্কে আমাদের সহায়ক অল্পের ভিতরে আলোচনা রাখছেন। নাহমাদুল্লাহি আলা রাসূলিল কারীম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারা এই জুলাই মাসে গোটা বাংলাদেশে কমপক্ষে 5 লক্ষ গাছ রোপণের এক কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা উদ্বোধন করেছি। গাছ লাগাবার বহুত ফজিলাত, হাদিসের মধ্যে গাছ লাগাবার বহুত ফজিলাত আসছে। এটা সদকা জারিয়া। এই ফল অনেক পাখি খায়, মানুষ খায়, এর ছায়া তলে মানুষ আশ্রয় গ্রহণ করে, মানুষকে অক্সিজেন দেয়, কার্বন অক্সাইড থেকে আমাদেরকে নিরাপদ রাখে। কাজে গাছ আমাদের অনেক পরিবেশ বান্ধব এবং বায়ু আমাদের বর্তমান গোটা দুনিয়ার মধ্যে যে জলবায়ুর পরিবর্তন, এই জলবায়ুর পরিবর্তন প্রভাব থেকে এই গাছ আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেকটা রক্ষা করতে পারে। সেহেতু আমাদের যেখানে যে জায়গাগুলি খালি আছে প্রত্যেক জায়গায় আমাদের গাছ রোপণ করা দরকার এবং আমরা শুধু উদ্বুদ্ধ করার জন্য শুধু যুব আন্দোলনই নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত সব জায়গায় গাছ রোপণ করা, বাগান সৃষ্টি করা। এতে আমাদের পরিবেশের ভারসাম্যতা চলে আসবে এবং মানুষ উপকৃত হবে এবং জীব জানোয়ার উপকৃত হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কর্মসূচি পালন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা রাহমাতুকা ইয়া রাহমান। ভাই ওই দুটো ডাকবেন তাড়াতাড়ি। দুইটা গাছ বিতরণ ওই মানে গাছের সারা বিতরণ করবে। ওরা যাচ্ছে তুমি ওই দুইজন এটা তোমার আকলে ছিলাম ভিডিও শুরু করছে। তুমি ওই দুইজন কথা মোনাজাতের গুরুত্ব তোমার কাছে নেই। এই টিটু ভাই গেছে।